বন্ধুরা কিছুদিন যেতে না যেতে দেখো এত ধুলাবালি পড়ে, আর এই ধুলাবালি পরিষ্কার করতে করতে আমার সারাদিন আমি আর সময় পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? বন্ধুরা দেখো আমি সাগর পাড়ে দাঁড়িয়ে আছি। সাগর পাড়ে জাহাজ যাচ্ছে আর এখানে কত ঢেউ। এই যে এগুলো এত পরিষ্কার করি সারাদিন, তারপরও মনে করো ময়লার শেষ নেই। সারা দিন ব্যস্ত থাকতে হয় আর এই ময়লা পরিষ্কার করতে হয়। এখন ময়লা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ছেলের বলছি যে যাও, আজকে আমি রান্না বাড়া করবো না, তুমি করো, কারণ তোমার বাবা তো অনেক কিছু রান্না করতে পারে। তুমি কি রান্না করতে পারো? এটা বলতে বলতেছে যে হ্যাঁ আমি রান্না করবো, দেও আমার কাছে। বুঝেছো বন্ধুরা? এখন আমি যাব আমার ছেলের কাছে, গিয়ে দেখবো কি রান্না করছে। আর বন্ধুরা এই ময়লা পরিষ্কার করতে হবে সুন্দর করে। আজকে আর করবো না, একটু রাত হয়ে গেছে। আজকে ছেলেকে দিয়ে রাতে রান্না করাইতেছি। বন্ধুরা চলো দেখে আসি ছেলে কি করছে। ওই যে দেখো বন্ধুরা রান্না করছে, চলো যাই সামনে। রিয়াত রান্না শুরু করে দিচ্ছ? কি রান্না করছো তুমি? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতে পারো তুমি? হ্যাঁ পারি তো, এই যে করলাম। তাকাও এইদিকে, আমার বন্ধুদেরকে হাই বলে দাও। এই যে বন্ধুরা, এটা আমার বড় ছেলে, দেখো রান্না করছে। মাগুমা কি সুন্দর হয়েছে তো কালারটা। কি কি দিয়েছো এখানে? এখানে আমি প্রথমে তেল, তারপর পেঁয়াজ, তারপর চিংড়ি মাছ দিছি, দিয়ে তারপর ভাজলাম। ভাজার পরে আমি হলুদ, মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, আদা একত্রে মিক্স করে তারপর এটার উপর দিয়েছি। এখন বাবা বাবা, কষাচ্ছি। বাবা বাবা, ভালোই তো শিখে গেছো রান্না বাড়া। আর এই যে ঘেমে কি অবস্থা হয়ে গেছে আল্লাহ। দেখো একটু রান্না করতে আসছো ঘেমে গেছো, আর আমি কিভাবে কত রান্না করি দেখেছো? আমার এরকম ঘাম ঝরে শরীর থেকে। এই যে বন্ধুরা এটা গাছের পুঁই শাক, বুঝেছো? এই গাছের পুঁই শাক দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে আমার ছেলে রান্না করবে। আর আমার ছেলের অনেক ফেভারিট এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। বন্ধুরা ছেলে রান্না করতে থাক আর ঘামতে থাক, বুঝেছো? বুঝো যে আমি কিরকম কষ্ট করি, আজকে তুমি কষ্ট করতে থাকো, বুঝেছো? বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।